আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে সকালে নাস্তা থেকে শুরু করলাম ব্লগটা। তো আজ সকালবেলা উঠে নাস্তা বানাতেই অনেক সময় চলে যায়। যে রুটি খায় রুটি তার জন্য রুটি বানায়, যে পরোটা খায় তার জন্য পরোটা বানায়। তো এভাবেই কিন্তু নাস্তাটা বানাতে বানাতে প্রায় 1-1.5 ঘন্টা সময় চলে যায়। আপনাদের ভাইয়া সকালে চলে যায়, তাকে নাস্তা দিই, তার খাবার দিই, দুপুরের খাবার, এগুলো সব কিছু গোছগাছ করে দিতে দিতে কিন্তু বেশ সকালটা আমার ব্যস্ততায় কেটে যায়। এখন এই যে উঠছে তাকে নাস্তা তৈরি করতে দিচ্ছি, মানে খেতে দিচ্ছি, যে যেটা খায় তাকে সেটাই দেওয়ার চেষ্টা করছি। তো এভাবে সকালটা চলে যায় প্রায়। তারপরে কিন্তু আমি এই যে মাংস, মানে দুপুরে মানে নাস্তা খেতে দেব, মাংস গরম দিছি, গরুর মাংস আর এই যে ডিম ভাজি, এটা দিয়ে সকালে নাস্তা করব। তারপরে দুধ চা তৈরি করব, যে যেটা খায় আর কি, এটা যে যেটা খেতে পছন্দ করে সেটাই তখন তাকে দিই। তো নাস্তা টাস্তা তৈরি করে এই যে বাচ্চাদের নিয়ে আসলাম একটু ছাদে। আজকের বেলাটা একটু মেঘলা মেঘলা অবস্থা। তো এই যে আসলাম, এসে যে দেখুন এই যে পেঁয়াজ গাছ লাগাইছিলাম, পেঁয়াজ গাছগুলো বেশ বড় হয়ে গেছে, প্রায় 15 দিন বয়স এদের। তো 15 দিনে ভালোই হয়েছে গাছগুলো, আর সেই গাছ দেখতেছি। আর এখানে এই যে আলু লাগাইছিলাম, আলু গাছ, গোল আলু গাছের মানে লাগাইছিলাম আলু, সেখান থেকে এই যে গাছ বের হয়েছে। খুব ভালো লাগতেছে দেখে, অনেক শান্তি লাগতেছে। যাই হোক, যে এগুলো তো কখনো করিনি বাসায় আগে থেকে, তো এই নতুন ফার্স্ট টাইম করলাম। তো দেখছি যে না, সফলতা আল্লাহ দেখাইছে, যে সফল হয়েছি, গাছগুলো উঠছে। আমার খুব আনন্দ লাগতেছে, কারণ এ ধরনের কাজ আগে কখনো করিনি। তো ফার্স্ট টাইম করে, যাই হোক না কেন, গাছ উঠছে দেখে মনটা শান্তি লাগতেছে, মনটা এত ভালো লাগতেছে। আর এই যে বাচ্চাদের দিয়ে একটু পানি টানি দেওয়াচ্ছি, বলছি তোমরা একটু পানি দাও আজকে, তোমরা পানি দাও, আমি এটাই তোমাদের ভিডিও করি। তো পানি টানি দিয়ে নিচে যাব, ছাদের থেকে নিচে যাব। তো এই যে নিচে এসে সবাই যে খাচ্ছে সেটা এই যে আমি দেখছিলাম, ওই মানে বাচ্চাদের নিয়ে গেছিলাম, ওরাও এসে যে খেতে বসছে, নাস্তা খাচ্ছে, সবাই উঠছে ঘুম থেকে, উঠে এই যে খাওয়া দাওয়ার কি পর্ব চলতেছে। সকালটা এইভাবেই কেটে যায়, সবাই খাওয়া দাওয়া করে। প্রায় আসলে সকালের সময়টা একটু বেশি সময় ধরে চলে যায় খাওয়া দাওয়ার সময়। এদিকে আজকে সকালবেলা মানে টাটকা রস দিয়ে গিয়েছিল একজন, তো ভাবলাম রসের পায়েস রান্না করি। তো নাস্তা বানানোর ফাঁকে ফাঁকে রসের পায়েসটাও রান্না করে নিয়েছি। এটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ সকালে উঠে আমার অনেক ব্যস্ততা যায়, একটা হাতে অনেক কয়েক রকম নাস্তা তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার, যার জন্য ভিডিও করাটা হয় না। আর আমার ভিডিওগুলো আমি নিজে হাতেই করি, এগুলো কিন্তু কেউ করে দেয় না, যার জন্য সব সময় সব কিছু ভিডিও আমার তুলে ধরতে পারি না এই কারণে। তো কিছু মনে করবেন না। যাই হোক, আমি এই ভিডিওগুলো নিজেই করি। তো এই যে পায়েসটা রান্না করেছি সেটা এই জন্য দেখাতে পারিনি। তো সবাইকে এই যে গরম গরম একটু পায়েস খেতে দিলাম নাস্তা করার পরে, মানে 12টা-1টার দিকে। আর এই যে আমি রান্না করছি সেই সময়, মানে রান্না করতে করতে ওদেরকে একটু পায়েস দিয়ে আসলাম। তো এই যে রান্না করছি, দুপুরে যেটা খাবো সেটাই রান্না করছি। তো দুপুরবেলা এই যে রান্না করছি আজকে, এখানে বেগুনের চাক ভাজি করছি, আর হচ্ছে এই যে মানে ট্যাংরা মাছ দিয়ে শিমের বিচি, আলু, কুমড়ো বড়ি দিয়ে একটা তরকারি রান্না করছি, পুঁটি মাছ ভাজতেছি বেগুন ভাজির সঙ্গে, আর হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি। আজকের মেনুটা এটা। আর ডাল রান্না করছি, মানে করবো, ডালটা রান্না করব সবার লাস্টে। ডাল থাকতেই হবে, কারণ ডাল না থাকলে আমার বাচ্চাটা ভাত খেতে চায় না। ডালটা থাকলে দেখা যাচ্ছে মানে আমার একটু টেনশনটা কম থাকে। যাই রান্না করি না কেন, যদি ভালো লাগে খায়, না লাগলে না খায়, কিন্তু ডালটা থাকতে হবে। তো যাই হোক, এইসব রান্না করাটা আগে করে নিচ্ছি, সবার লাস্টে ডালটা রান্না করব বলে। তো আমি এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি, আর বেগুনের পাশাপাশি এই যে বেগুন ভাজির জন্য আর কি এখানে ঝাল পেঁয়াজটা ভাজতেছি। এই ঝাল পেঁয়াজের সঙ্গে বেগুনগুলো ভাজবো পুঁটি মাছ দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে মুরগির মাংস রান্না করছি এই যে এক চুলায়। তো এই যে রান্না বান্না সব কিছু আমি শেষ করে আর কি, মানে টেবিলেই গোছগাছ করে দিয়েছি একবারে। রান্না করতে করতে একটু টাইম লাগে, প্রায় 2টা-2:30টা বেজে যায়। তাই একবারে রান্না করে আর কি, মেহমান থাকা অবস্থায় একবারে রান্না করে আমি টেবিলে নিয়ে আসি, কারণ আমি রান্না করে বের হয়ে আর কি সবাই মানে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, দুপুরে খাবারটা সবাইকে দিয়ে দিই একবারে। এই জন্য যখন থেকে রান্না করি আর টেবিলে এনে রাখি। তো এই যে সবাই আমরা দুপুরবেলা খাচ্ছি। আর দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু আজকেও মানে একটু বাইরে যাব, আজকেও ভাবছি একটু নানা বাড়ির দিকে যাব, বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যাব। যেহেতু আপু আসছে, তো ওরা তো এখানে সব সময় থাকে না,
তো বলছে একটু যাই, যে একটু মানে নানু বাড়ি থেকে ঘুরে আসি, আর নানিটাও আছে একটু দেখে আসি। তো ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব। তো এই যে আমরা বের হয়েছি, যাচ্ছি আমরা যে নানা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, ঘুরে টুরে আসবো, সন্ধ্যার সময় চলে আসব। এখন কিন্তু প্রায় 4টা বাজে। তো এই সময়টা যাচ্ছি, সন্ধ্যার দিকে আবার চলে আসব। বাচ্চাদের বলছি তোমরা চলো, আমাদের মানে আজকে হেঁটে হেঁটেই যাবো, অন্যদিন ভ্যানে যাই। তো ঘুরে টুরে এসে সন্ধ্যার সময় ওদের একটু নাস্তা তৈরি করে দিচ্ছি। এখানে আমি লোটে মাছ ফ্রাই করতেছি। এই লোটে মাছ ফ্রাইটা সবাই আসলে বাসায় খুব পছন্দ করে। তো ওদের আমি এসে আর কি এগুলো তৈরি করে দিচ্ছি। এগুলো আমি দুপুরে রান্না করার সময় ম্যারিনেশন করে রাখছিলাম, আর এখন জাস্ট এটাকে বাসায় এসে শুধু ভেজে দিচ্ছি। তো সন্ধ্যার সময়টা ওদের একটু নাস্তা না দিলে হয়। তো ভাবলাম যে সবসময় তো নাস্তা অবশ্য বাসায় আছে, অনেক কিছুই আছে, মিষ্টি মিঠাই এটা অনেক কিছু আছে। তো তার পাশাপাশি একটু ভাজা পোড়া হলে খেতে ভালো লাগে। তো আমি বলছি কি যে আমি এই জিনিসটা তৈরি করে দেবো আজকে, তোমরা এটাই খাও। তো এই যে ভেজে নিয়ে যাচ্ছি, বাবুদের দেবো খেতে। আমার মেয়েটাও কিন্তু এইটা খুব পছন্দ করে, ফিশ ফ্রাইটা খুবই ভালো লাগে ওদের কাছে খেতে। মানে বাসায় যখনই তৈরি করি না কেন আমার মেয়ে দেখে একটু আগ্রহ করে খায়। আর আসলে কি মেহমান থাকলে বুঝেনি তো, মানে সব সময় খাওয়া দাওয়ার পরেই থাকতে হয়। তো এটা এখন খাচ্ছি, তখন আবার একজনে এটা নিয়ে আসছে, আবার এটা খাচ্ছি, মানে খাওয়ার পরেই থাকা লাগে। তো যাই হোক, সন্ধ্যাটা খুব ভালোই কাটলো। তো এই যে আমরা খাওয়া দাওয়া করছি, এর মাধ্যমে ব্লগটা শেষ করব। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।